যারা নিট পায় তারা কিন্তু সিরিয়াসভাবেই পড়বে, যারা কম্পিটিটিভ পরীক্ষায় ক্র্যাক করে তারা কিন্তু সিরিয়াসভাবে পড়ে। ওই গতানুগতিক এইচএসের পড়াশোনা করে কিচ্ছু হবে না কিন্তু। তাই ভালো করে নিট এবং ডব্লিউবিজি প্রিপারেশনের জন্য এইসব কনসেপ্ট তোমাদেরকে জেনেই যেতে হবে। ওকে, এখানে বাকি ছেলেরা অন্য সমস্ত চ্যানেলে যে রিলস দেখবে, হাহু দেখবে, মোটিভেশন দেখবে, ওই সব করে কিন্তু নিট ক্র্যাক করা যাবে না। যারা সিরিয়াসলি পড়াশোনা করবে তারাই নিট ক্র্যাক করতে পারবে। আমি তোমাকে প্রশ্ন অ্যান্সার করে দেবো এবং এই প্রশ্ন সঙ্গে পড়ার দায়িত্ব কিন্তু তোমার। তুমি আমার কথা শুনে পড়লেই একদম এই কোশ্চেন অ্যান্সার সেখানে ডিরেক্ট পাবে। দেখো, আমি যদি বলি আমাদের এই হাইব্রিডাইজেশন থেকে প্রশ্ন দেখবে নিটে 2018 সালে এসেছিলো। পিওআইকিউ কিন্তু সব কমপ্লিট করে যেতে হবে। পিওআইকিউ যদি সব কমপ্লিট করে যেতে পারো, একটা কেমিস্ট্রি কোশ্চেনেও তোমার মিস যাবে না, ওয়ান সিঙ্গেল কোশ্চেনও তোমার মিস যাবে না কিন্তু। ঠিক আছে, দেখো হচ্ছে বলেছি হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস রিপ্রেজেন্ট দ্য অর্ডার sp2 sp2 sp চারটে বলে দিয়েছিল, কোন চারটে আমাদের করে। দেখো আমি প্রথমে দেখেছি যদি উইদাউট লোন পেয়ার থাকে, মানে আমি মনে করো উইদাউট লোন পেয়ার মানে যেখানে লোন পেয়ার থাকে না। কার্বন হাইড্রোজেনে কোনো লোন পেয়ার থাকে, কার্বন হাইড্রোজেনে কোনো লোন পেয়ার থাকে না, তাহলে যার ক্ষেত্রে 0 0 লোন পেয়ার, তাহলে চারটে যদি সিগমা বন্ড হয় তখন sp3, তিনটে সিগমা হলে sp2, দুটো সিগমা হলে sp। যদি লোন পেয়ার যুক্ত অ্যাটম থাকতো, এখানে অক্সিজেন থাকতো বা নাইট্রোজেন থাকতো, এটা তোমরা করবে বাড়িতে জন্য করেছি। উইদাউট লোন উইথ লোন পেয়ার থাকতো তখন আমি 3 সিগমা, একটা লোন পেয়ার 4, মোটামুটি 4টে কাউন্ট হবে টোটাল একটা লোন পেয়ার। 2 সিগমা 2 লোন পেয়ার sp2, 1 সিগমা 3 লোন পেয়ার, একটা লোন পেয়ার বাড়ছে আমাদের sp3 sp2, এটা sp হাইব্রিডেশনের দিকে যাচ্ছে। তাহলে এখানে কি দেখো উইদাউট লোন পেয়ার মানে এখানে কাউন্ট করে নাও কোনটার ক্ষেত্রে আমার sp3 sp2 sp হচ্ছে। এইটা যদি আমি করি, দেখো এটা আমাদের sp, একটা আমাদের সিগমা, এর সাথে একটা সিগমা, দুটো সিগমা, একটা ট্রিপল বন্ডে একটা সিগমা হয় আর এই দুটো বন্ড পাই বন্ড হয়। তাহলে এটা sp, এইটা sp, এইটা sp, এইটা sp, চারটে sp হয়ে যাচ্ছে। এইটা sp2, এইটা sp2, এইটা sp, এইটা sp। তাহলে বিটাই হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে, এখানে দেখো এটাতে আমার দুটো H2 সাথে দুটো সিগমা, এটা একটা সিগমা, তিনটে সিগমা হলে কি হয় sp2। এই কার্বনে একটা হাইড্রোজেনের সাথে সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, তিনটে সিগমা হলে sp2। এখানে একটা সিগমা, দুটো সিগমা হলে sp। আবার এখানে দেখো একটা সিগমা, এখানে একটা সিগমা, দুটো সিগমা, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, দুটো সিগমা হলে sp। ভিডিওটা আপলোড করতে অতটা প্রবলেম হচ্ছিল। এখানে দেখো এটা দুটো সিগমা, এখানে একটা সিগমা, এটা তিনটে সিগমা হলে এটা কত হবে sp2। বাকিগুলো তুমি প্র্যাকটিসের জন্য করে না। sp2, এইটা আমাদের sp2, কাউন্ট করো, এইটা আমাদের sp2, এটাও sp2, তিনটে সিগমা, এটাও তিনটে সিগমা। এইটা দেখো sp, এটা আমাদের কত হবে sp3, এইটা sp2, এইটা sp2, এইটা CH3 মানে sp3। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে বি। কী বলেছিল sp2